মুগ ডাল আর সয়াবিনের সাথে কিছু সবজি দিয়ে এই রকম দারুণ একটা নিরামিষ রান্না করলে ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। নিরামিষের দিনে এইরকম একটা রেসিপি রাখতেই পারেন। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। এখানে কিছুটা মুগ ডাল আমি ভালো করে আগে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি, খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। সবজিটাও কেটে রেখেছি, আর সয়াবিনটাও দেখো গরম জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, তারপরে কেটে রাখা সবজি দিয়ে দেবো। এখানে আলু, পটল, ঝিঙে, টমেটো, মিষ্টি কুমড়ো সমস্ত সবজি দিয়েছি। দিয়ে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে গরম জলে সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে লবণ, হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার সমস্ত মশলাটা বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। খুব সুন্দর করে সবজির সাথে সমস্ত মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ধুয়ে রাখা মুগের ডালটাও দিয়ে দেব। দিয়ে এবার সবজির সাথে মুগের ডালটাও ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, বেশি সময় লাগে না। পরিমাণ মতো জল দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ঢেকে দেব। তাতেই কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে। দেখো ঢাকনাটা তুলে দেখাচ্ছি, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। মুগ ডালটাও কিন্তু দেখো পুরো অর্ধেক ফাটা ফাটা হয়ে গেছে। এইবার যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি গুঁড়ো দিয়ে দিলাম, আর নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম। তারপরে উপর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপরে ধনেপাতা কুচিটা দিয়েছি। দিয়ে এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। বিশ্বাস করবে না বন্ধুরা, খেতে দুর্দান্ত হয়েছে, যেমন গরম ভাতে তেমন রুটির সাথে। ভালো লাগলে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। টাটা।